বাইরে আকাশের অবস্থা দেখেছো কমলা? একটা না এমন বৃষ্টি চললে আজ আর দিন মজুরির কাজে বের হতেই পারবো না। ঘরে চাল ডালও তো শেষ। মেঘ থেকে ভয় পেলে তো আর চলবে না। এই যে হাঁড়িতে পান্তা ভাত আছে, অভাবের মধ্যেও এই খাবার খেয়েই তো আমরা এতদিন টিকে আছি। পান্তা খেয়ে আজ হয়তো দিন পার হবে, কিন্তু কাল কি হবে? এভাবে শুধু টিকে থাকার লড়াই করতে করতে আমি সত্যিই ক্লান্ত হয়ে পড়েছি। আমি একটা কথা ভাবছি, শুধু ঘরে বসে পান্তা খাওয়া নয়, এই পান্তা ভাতকেই যদি আমরা বেঁচে থাকার একটা নতুন উপায় বানিয়ে নিতে পারি। পান্তা দিয়ে আবার কি উপায় হবে গো? গায়ের মানুষ তো ঘরে ঘরে পান্তা খায়, এটাকে টাকা দিয়ে কিনবে শুনি? হ্যাঁ, যারা সকালে নদীর বাঁধে মাটি কাটে কিংবা দূরের হাটে যায়, তারা কিন্তু সকালে ভালো খাবারের খোঁজে ঘোরে। একটু ভেবে দেখো। তোমার কথা ফেলে তোমার মতো নয়, তবে মূলধন ছাড়া এই ভাবনাকে কাজে রূপ দেওয়া তো খুব সহজ কাজ হবে না কমলা। মনটা শক্ত করো, এই বৃষ্টি আমাদের পথ দেখাবে। এক হাঁড়ি পান্তা দিয়েই আমরা আমাদের ভাগ্যের চাকা ঘোরানোর চেষ্টা করব। হাত চালা রাধা, বর্ষার এই সকালে গ্রামের মানুষ গরম ভাতের চেয়ে ঠান্ডা পান্তা আর ঝাল ভর্তা বেশি পছন্দ করে। কিন্তু মা, তুমি সত্যি সত্যি পান্তা ভাত বিক্রি করার কথা ভাবছো? গ্রামের মানুষ যদি আমাদের নিয়ে হাসাহাসি করে? পেটের খিদের চেয়ে আর বড় লজ্জা কিছু নেই রে মা। সততার কাছে কোনোদিন লজ্জা পেতে হয় না, মনে রাখিস। তা অবশ্য ঠিক বলেছ। আমি তাহলে পেঁয়াজের সাথে লেবুগুলো কেটে রাখি। পান্তার সাথে লেবুর সুবাস দারুণ জমবে। হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু ভালো। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে পান্তা সাজিয়ে দিতে পারি, তবে মানুষ অবশ্যই আমাদের হাতের খাবার খাবে। বাবার সাথে এই বিষয়ে কথা হয়েছে মা? বাবার ভাইয়া কি পান্তা বিক্রির ব্যবসায় রাজি হয়েছেন? তোর বাবা প্রথমে একটু ইতস্তত করছিল, কিন্তু এখন সেও বুঝতে পেরেছে যে বসে থাকার চেয়ে ছোট কিছু কাজ শুরু করা ভালো। তাহলে আমি সকাল থেকেই পান্তার চাল ধোয়ার কাজে তোমাকে সাহায্য করব। দুজনে মিলে সব গুছিয়ে নেব। বাবা, বাইরে কাজ নেই বলে এভাবে হাত গুটিয়ে বসে থাকলে আমাদের সংসার আর চলবে না। আমাদের নিজেদেরই কিছু একটা করতে হবে। তোর মায়ের একটা কথা আমার মাথায় ঘুরছে রে সুমন। সে বলছিল নদীর বাঁধের পাশে পান্তা ভাতের একটা ছোট দোকান দিতে। মায়ের চিন্তাটা কিন্তু দারুণ। বাঁধের পাশে প্রতিদিন শত শত মানুষের কাজের জন্য জড়ো হয়। সকালে তাদের খাবার কোনো ভালো জায়গা নেই। জায়গা তো বুঝলাম, কিন্তু আমাদের হাতে যে একদম টাকা কম। একটা দোকান তুলতে গেলে তো বাঁশ, চাটাই আর ত্রিপল লাগবে। টাকা কম তো কি হয়েছে বাবা, পরিশ্রম করার মতো হাত তো আমাদের আছে। আমরা দুজন মিলেই বাঁধের পাশে ছোট করে একটা ছাউনি বানিয়ে নেব। তুই যখন এত সাহস দিচ্ছিস বাবা, তখন আর পিছিয়ে থাকা ঠিক হবে না। আগামীকাল ভোরেই আমরা দুজনে বাঁধের চারপাশটা একটু দেখে আসবো। হ্যাঁ, একদম ঠিক বাবা। আমি আজই জসিম ভাইয়ের কাছ থেকে কিছু পুরনো বাঁশ চেয়ে আনি। চেষ্টা করলে সবকিছুই জোগাড় করা সম্ভব। সাব্বাস বাবা, সততা আর জেদ থাকলে মানুষ ঠিকই পথ খুঁজে পায়। আমরা কাল থেকেই কাজে নেমে পড়বো। হ্যাঁ, ও মিনা, ঘরে আছিস বোন? তোর কাছে একটা বিশেষ দরকারে এলাম। একটু সাহায্য না পেলে বড্ড বিপদে পড়ে যাব। আরে কমলাদি, এই দুর্যোগের মধ্যে বাইরে কেন? এসো, বারান্দায় এসে বসো। বলো কি হয়েছে? আমার সাধ্যমতো তোমার সাহায্য করব। আমরা নদীর বাঁধের পাশে সকালবেলা পান্তা ভাত বিক্রির একটা চেষ্টা করছি। তোর কাছে কি কয়েকটা পুরনো থালা আর বড় হাঁড়ি হবে? এ তো খুব ভালো কথা দিদি। বসে থাকার চেয়ে একটা কিছু করা অনেক ভালো। আমার ঘরে দুটো বড় হাঁড়ি আর 4টে থালা আছে, তুমি নিয়ে যেও। তোর এই উপকার আমি কোনোদিন ভুলবো না রে। শুরুটা খুব ছোট করে করছি তো, মনে একটু ভয় কাজ করছে। ভয়ের কিছু নেই দিদি, শুরুটা ছোট হোক, কিন্তু মন বড় রাখতে হবে। দেখবে এক হাঁড়ি পান্তাই তোমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। আমি ভাবছি প্রথম দিন 5 কেজি চালের পান্তা বানাবো। বেশি বানালে যদি বিক্রি না হয় তবে তো লোকসান হয়ে যাবে।
5 কেজি দিয়েই শুরু করো। বর্ষার দিনে বাঁধের ওপর মানুষের ভিড় থাকে, দেখবে তোমার হাতের পান্তা নিমেষেই শেষ হয়ে যাবে। জসিম, তুই নিজের কাজ পেলে আমার জন্য এত বড় বাঁশগুলো বয়ে আনলি, তোকে কিভাবে যে ধন্যবাদ দেব। হরিপদ কাকা, ধন্যবাদের কি আছে? বিপদের দিনে মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে। এই জায়গাটা কেমন মনে হচ্ছে আপনার? নদীর বাঁকের এই জায়গাটা বেশ ভালো, চারপাশের মানুষ এখান দিয়ে যাতায়াত করে, কিন্তু এই ঝোড়ো বাতাসে ছাউনি টিকবে তো? আমি শক্ত করে খুঁটি পুঁতে দিচ্ছি। বাঁশের এই কাঠামোটার ওপর একটা মোটা ত্রিপল টাঙিয়ে দিলে আর কোনো ভয় থাকবে না। পাশে বর্ষার ঘোলা জল যেভাবে বইছে, তাতে মনটা একটু কেমন কেমন করছে। তবে এখানেই আমাদের সকালবেলার পান্তার আসর বসবে। একদম ঠিক ভাবছেন কাকা। সুমন আর আমি মিলে বিকেলের মধ্যে পুরো ছাউনিটা তৈরি করে ফেলবো। আপনি একদম চিন্তা করবেন না। তোদের মতো যুবকেরা পাশে আছে বলে এই বয়সে এসেও নতুন করে স্বপ্ন দেখার সাহস পাচ্ছি রে জসিম। পরিশ্রম করলে আল্লাহ নিশ্চয়ই ফল দেবেন কাকা। কাল সকালে প্রথম পান্তার থালাটা কিন্তু আমার জন্য তুলে রাখবেন। আমি প্রথম ক্রেতা হব। সুমন, দেখ তো, সূর্য তো অনেক উপরে উঠে গেল, কিন্তু এখনো একটা মানুষেরও দেখা নেই। আমার বড্ড ভয় করছে রে বাবা। মা, তুমি এত তাড়াতাড়ি ভেঙে পড়ছো কেন? প্রথম দিনেই কি সব দোকান জমে ওঠে? একটু ধৈর্য ধরে বসো, মানুষ আসবে। চালের যে দাম, সব ভাত যদি আজ নষ্ট হয়ে যায় তবে আমাদের ঋণের বোঝাও আরো বেড়ে যাবে। বুকটা কেমন কাঁপছে। লোকসান নিয়ে ভেবে লাভ নেই মা, আমরা তো কোনো চুরি করছি না। এই বাঁধের ওপর মানুষজন হাঁটছে, কেউ না কেউ ঠিকই আসবে। ওই দেখ, ওপাশ থেকে দুজন শ্রমিক ওই কাদার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। তুই কি এদের একটু ডেকে বলবি? না মা, আমাদের ডাকার দরকার নেই। আমাদের এই পরিষ্কার দোকান আর আলু ভর্তার সুবাস দেখেই ওরা নিজের ইচ্ছায় চলে আসবে। তুই ঠিকই বলেছিস, দোকানে একটা ভালো পরিবেশ ধরে রাখা খুব জরুরি। আমি থালাগুলো আরেকবার পরিষ্কার সুতি কাপড় দিয়ে মুছে রাখি। এই তো, মাটির হাঁড়ির ঢাকনাটা একটু সরিয়ে রাখো। পান্তা ভাতের সুন্দর গন্ধটা বাতাসে ছড়াক। প্রথম দিনটা আমাদের ভালোই যাবে। আসুন করিম ভাই, বাজারে যাওয়ার পথে সাত সকালে এখানে একটু দাঁড়িয়ে যান। আমাদের নতুন দোকানের পান্তা ভাতটা একটু খেয়ে দেখুন না। আরে হরিপদ, তুমি এখানে পান্তা ভাতের দোকান খুলে বসেছো? বর্ষাকালে এমন একটা আয়োজন দেখে তো দিবে জল চলে এলো। হ্যাঁ ভাই, দিন মজুরি কাজ পাচ্ছিলাম না বলে সুমন আর ওর মা মিলে এই ব্যবস্থা করেছে। এক থালা পান্তা ভাত দেবো নাকি? অবশ্যই দাও, সাথে একটু বেশি করে পেঁয়াজ আর ওই লাল মরিচ পোড়া ভর্তাটা দিতে ভুলো না জানো। এই নাও করিম ভাই, খেয়ে বলো কেমন হয়েছে। আমাদের এই নতুন রান্নার কোনো খামতি রয়ে গেল কি না? বাহ হরিপদ, ভাতটা যেমন চমৎকার ঠান্ডা, ভর্তার স্বাদটাও তেমনই খাসা হয়েছে। কম দামে এমন পুষ্টিকর খাবার গ্রামের সাধারণ মানুষের বড্ড দরকার। তোমার পছন্দ হয়েছে শুনে বুকটা হালকা হলো, কিন্তু দোকানটা চালুর জন্য আরো চাল আর লবণের দরকার। হাতে তো টাকা নেই। ওসব নিয়ে চিন্তা করো না, আমি তো বাজারের দোকানি। আজই আমার দোকান থেকে তোমাকে 1 বস্তা চাল আর লবণ ধারে দিয়ে দেব। রাধা, বড় হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়ে আয় তো মা। আজ দোকানে যে পরিমাণ ভিড় ছিল, কালকের জন্য আমাদের বেশি করে ভাত ভিজোতে হবে। হ্যাঁ মা, আজ তো দুপুরের আগেই সব পান্তা শেষ হয়ে গিয়েছিল। অনেক মানুষ এসে না পেয়ে ফিরে গেছে। আমার খুব খারাপ লাগছিল। আমি তো আগেই বলেছিলাম কমলাদি, ভালো জিনিস তৈরি করলে মানুষ তার খোঁজ ঠিকই পাবে। তোমাদের এই সততার ফল তোমরা পাচ্ছ। সবই তোর দয়ায় রে মিনা। তুই সেদিন হাঁড়ি আর থালাগুলো না দিলে আমরা তো শুরুই করতে পারতাম না। ওসব কথা বাদ দাও তো দিদি। আমি ভাবছিলাম শুধু আলু ভর্তা না রেখে কাল থেকে পান্তার সাথে একটু ডিম ভর্তাও যোগ করলে কেমন হয়। মিনা খালার বুদ্ধিটা কিন্তু দারুণ। ডিমের কুসুম দিয়ে পান্তা ভাত মাখলে গ্রামের মানুষ আরো বেশি পছন্দ করবে। হ্যাঁ, ডিমের দাম তো খুব বেশি নয়, আমরা কম দামে ক্রেতাদের দিতে পারবো।
রাধা, তুই কাল ভোরেই 4টে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিস। ঠিক আছে মা, আমি এখনই সব গুছিয়ে রাখছি, যাতে ভোরের দিকে আমাদের আর কোনো কাজে দেরি না হয়। জসিম ভাই, একটু হাত লাগাও না। আজ সকাল থেকে এত মানুষ আসছে যে আমি এক থালায় ভাত আর ভর্তা বেড়ে কুলিয়ে উঠতে পারছি না। কোনো চিন্তা করিস না সুমন, আমি আছি তো। তুই ভাত বার, আমি সবার পাতে পাতে পেঁয়াজ আর কাঁচা মরিচগুলো পৌঁছে দিচ্ছি। ওই কোনার টেবিলে বসার চাচাকে একটু বেশি করে আলু ভর্তা দিও তো। উনি বারবার বলছিলেন ভর্তাটা নাকি দারুণ হয়েছে। সুমন, মানুষ যেভাবে পছন্দ করছে, আমাদের বসার জায়গা আরো বাড়ানো দরকার। হ্যাঁ ভাই, বাবা আর আমি ভাবছি সামনের সপ্তাহে এখানে আরো 2টো কাঠের বেঞ্চ বানিয়ে নেব, তাহলে মানুষ শান্তিতে বসে খেতে পারবে। খুব ভালো হবে, তবে কাজ আরো দ্রুত করতে হবে, যাতে কাউকে খাবারের জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে না হয়। তুমি পাশে আছো বলেই এত বড় চাপ একা সামলে নিতে পারছি অসীম ভাই। আমাদের এই একতাই আমাদের আসল শক্তি। আমরা সবাই মিলে পরিশ্রম করলে এই ছোট দোকানটাই একদিন অনেক বড় হবে রে সুমন। তুই শুধু নিজের কাজটা মন দিয়ে কর। কি হে হরিপদ কাকা, আজ দুপুরের আগেই তো দেখছি তোমার পান্তার হাঁড়ি একদম ফাঁকা। ব্যবসার হালচাল তো বেশ ভালোই মনে হচ্ছে। সব আপনাদের মতো মানুষদের ভালোবাসা করিম ভাই, তবে একটা বিষয় দেখে আমি নিজে খুব অবাক হচ্ছি। কোন বিষয় কাকা? মানুষের ভালো লাগলে তো তারা আসবেই, এতে অবাক হওয়ার কি আছে শুনি। আজ দেখছিলাম পাশের কুশলপুর গ্রামের থেকেও কয়েকজন মানুষ সকালে এসে আমাদের দোকানে পান্তা ভাত খাচ্ছিল। তারা নাকি সুনাম শুনে এসেছে। আরে কাকা, ভালো খাবারের সুবাস তো বাতাসেই ছড়িয়ে পড়ে। এই বাজার পাড়ার মানুষও এখন সকালে ওই বাদের দিকেই ছোটাছুটি করে। হ্যাঁ ভাই, এক হাঁড়ি পান্তা নিয়ে যে কাজটা শুরু করেছিলাম, সেটা যে ধীরে ধীরে এত বড় হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। পরিশ্রমের ফল এমনই হয়। এখন দোকানটা আরো একটু বড় করার কথা ভাবো। চাল ডাল যা লাগবে আমি তো আছি। আপনার এই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো করিম ভাই। ব্যবসার এই অগ্রগতি আমাকে সত্যিই অনেক ভরসা দিচ্ছে। এ কমলা, আজ সব খরচ বাদ দিয়েও আমাদের হাতে বেশ ভালো কিছু টাকা অবশিষ্ট রয়েছে। অভাবের দিনে এমন আয় সত্যি উপরওয়ালার আশীর্বাদ। হ্যাঁ গো, কষ্ট আমাদের সার্থক হয়েছে। তবে এই টাকা জমিয়ে রাখলে তো হবে না, দোকানের কিছু উন্নতি করতে হবে। মা ঠিকই বলেছে বাবা, আমাদের দোকানে এখন বসার বড্ড অভাব। ক্রেতারা এসে দাঁড়িয়ে থাকে, আমাদের দ্রুত কিছু বেঞ্চ বানানো দরকার। আমি ভাবছিলাম এই টাকা দিয়ে প্রথমে কয়েকটা নতুন মাটির বড় হাঁড়ি আর কিছু কাঁসার থালা কিনে নিয়ে এলে কেমন হয়? হাঁড়ি থালা তো লাগবেই, তবে তার চেয়েও জরুরি মানুষের বসার সুব্যবস্থা করা। মানুষ শান্তিতে বসতে না পারলে দোকানে আসতে চাইবে না। আমরা বরং 2টো কাজই অল্প অল্প করে করি। জসিম ভাইয়ের সাথে কথা বলে সস্তায় কিছু কাঠের বেঞ্চ আর 2টো বড় হাঁড়ি কিনে ফেলি। হ্যাঁ, এই সুমনের প্রস্তাবটাই বেশ যুক্তিযুক্ত মনে হচ্ছে। সব টাকা এক জায়গায় খরচ না করে ধীরে ধীরে জিনিসগুলো বাড়াতে হবে। তাহলে কাল সকালে তোমরা দুজনে বাজারে গিয়ে নতুন হাঁড়ি আর বেঞ্চের কাঠগুলো পছন্দ করে এসো, আর দেরি করার দরকার নেই। মা, দেখেছো অবস্থা? সকালের এই বৃষ্টির কারণে ক্রেতারা ঠিকমতো বসতে পারছে না। ছাউনির কোণ দিয়ে জল এসে বেঞ্চগুলো সব ভিজে যাচ্ছে। হ্যাঁ রে মা, আকাশে যেভাবে মেঘলা হচ্ছে তাতে মনে হচ্ছে আজ সারাদিনই বৃষ্টি হবে। মানুষের বড্ড কষ্ট হচ্ছে। আমরা যদি এই বারান্দার সামনের দিকটাতে একটা পুরনো বড় ত্রিপল টাঙিয়ে দিই, তাহলে তো বাইরের জলটা আর ভেতরে আসতে পারবে না। বুদ্ধিটা মন্দ নয়, কিন্তু আমাদের ঘরে যে পুরনো নীল ত্রিপলটা আছে, ওটা দিয়ে কি পুরো জায়গাটা ঢাকা যাবে রে? আমি আর ভাইয়া মিলে ওটা টেনে টুনে বেঁধে দিলে অবশ্যই হবে মা। অন্তত মানুষগুলো বৃষ্টি থেকে বেঁচে শান্তিতে পান্তা ভাতটুকু খেতে পারবে। তাহলে আর তুই দেরি করিস না, সুমনকে ডেকে এনে ওই কোণের বাঁশির খুঁটির সাথে ত্রিপলটা শক্ত করে বেঁধে ফেলার ব্যবস্থা কর। হ্যাঁ মা, আমি এখনই ভাইয়াকে ডাকছি। একটু কষ্ট করে জায়গাটা বড় করতে পারলে আমাদের বিক্রিরও কোনো ক্ষতি হবে না। হরিপদ কাকা, এই খুঁটিটা বেশ শক্ত হয়েছে।
এবার ওপরে চালার সাথে এটা বেঁধে দিলে ঝোড়ো বাতাসেও আর কোনো ভয়ের কারণ থাকবে না। তোদের এই খাটুনি দেখে আমার বুকটা জুড়িয়ে যায় রে জসিম। তোরা না থাকলে এই বুড়ো বয়সে একা এত বড় দোকান সামলানো অসম্ভব হতো। আরে হরিপদ, এখন তো এটা শুধু তোমার একার দোকান নয়, এই পুরো বাঁধের আর সকালের মানুষের মিলন মেলা হয়ে গেছে এটা। তা অবশ্য ঠিকই বলেছ করিম ভাই। মানুষ এখন শুধু খাবার খেতে আসে না, এখানে বসে সুখ দুঃখের দুটো কথাও গল্প করে। হ্যাঁ কাকা, কুশুলপুরের মানুষও এখন হাটে যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে এক থালা পান্তা খেয়ে তবেই রওনা দেয়। আমাদের জায়গাটা আরো বড় করতে হবে। আমি ভাবছি সামনের সপ্তাহে শহরের পাইকারি বাজার থেকে তোমাদের জন্য আরো বড় দুটো অ্যালুমিনিয়ামের ডেচকি এনে দেব, মাটির হাঁড়িতে আর ধরছে না। আপনারা যেভাবে পিঠে হাত রাখছেন তাতে মনে হচ্ছে আমাদের এই ছোট সততার চেষ্টা সত্যিই সফলতার মুখ দেখছে। ও মিনা, তোকে একটা খুশির খবর দেওয়া হয়নি। তোর ভাই আর সুমন মিলে আজ বাজার থেকে 4খানা নতুন চকচকে টিন কিনে এনেছে। বলিস কি কমলাদি, এত তাড়াতাড়ি টিন কিনে ফেললে? তোমাদের পান্তা ভাতের দোকান তো দেখছি দিন দিন আলাদিনের চেরাগ হয়ে উঠছে। চেরাগ নয় রে বোন, সব আমাদের রক্ত পানি করা পরিশ্রমের ফল। বর্ষার দিনে ওই প্লাস্টিকের ত্রিপল দিয়ে আর জল আটকানো যাচ্ছিল না। তা তো বটেই, যে পান্তা ভাত দিয়ে অভাবের দিনে তোমরা শুরু করেছিলে, আজ সেটাই তোমাদের পুরো সংসারের মূল ভরসা হয়ে দাঁড়ালো। উপরওয়ালার কৃপা আর তোদের মতো প্রতিবেশীর ভালোবাসা না থাকলে আমি তো প্রথম দিনেই ভয়ে দোকান বন্ধ করে দিতাম রে। সততার সাথে চেষ্টা করলে আল্লাহ মুখ তুলে তাকাবেন দিদি। এবার দোকানে পান্তার পাশাপাশি দুপুরের দিকে গরম ভাতের ব্যবস্থা করো। এখনই অত বড় ঝুঁকি নেব না বোন। এই পান্তা, আলু ভর্তা, রাজার হাতের ডিম ভর্তা দিয়ে আমরা ধীরে ধীরে এগোতে চাই। খুব ভালো সিদ্ধান্ত। একেবারে বড় হতে গেলে পা হড়কে যাওয়ার ভয় থাকে। তোমরা এই নিয়মেই সততার সাথে চলো, দেখবে ভালো হবে। সুমন, ওই পেছনের শাড়ির মানুষদের একটু বসার ব্যবস্থা করে দে তো বাবা। এই অনেক দূর থেকে তারা হেঁটে আমাদের এখানে খাবার খেতে এসেছে তো। হ্যাঁ বাবা, জসিম ভাই ওপাশে দুটো নতুন লম্বা বেঞ্চ পেতে দিচ্ছে। রাধা, তুই ডিম ভর্তা আর ডালটা একটু তাড়াতাড়ি বাটিতে তোল। এই তো ভাইয়া, আমি সব বাটি সাজিয়ে রেখেছি। আজ আলু ভর্তা আর শুটকি ভর্তার চাহিদা অনেক বেশি। আর একটু লাগবে? আপনারা একটু ধৈর্য ধরুন ভাই, আমাদের এখানে সব খাবার টাটকাই তৈরি হয়। কাউকে আজ না খেয়ে ফিরতে হবে না। বাবা, আমাদের এই পরিশ্রম এখন সত্যিই সার্থক। আগে যেখানে 1 হাঁড়ি ভাত শেষ হতো না, আজ সেখানে 3 হাঁড়ি পান্তাও কম পড়ছে। উপরওয়ালার কাছে শুক্রিয়া। সততার একতা থাকলে যে একটা ছোট পরিবারও বড় কিছু করতে পারে, তা আজ তারা প্রমাণ করে দিলি। কমলা, একটু এপাশে এসে দেখো তো, 1 হাঁড়ি পান্তা ভাতে নিয়ে যে পথের যাত্রা শুরু হয়েছিল, আজ সেখানে কত মানুষ তৃপ্তি করে খাচ্ছে। হ্যাঁ গো, আমাদের সেই কষ্টের দিনগুলোর কথা মনে পড়লে আজ বুকটা শান্তিতে ভরে যায়। পরিশ্রমের ফল সত্যিই মধুর হয়। হরিপদ কাকা, আজ কিন্তু দোকানে তিল ধারণের জায়গা নেই। কুশুলপুরের মাতব্বর সাহেব ও পাশে বসে পান্তা খাচ্ছেন। সব তোদের মতো যুবকদের অবদান রে জসিম। তোরা সেদিন পাশে না দাঁড়ালে আজ এই অভাবী হরিপদ হয়তো সেভাবেই হারিয়ে যেত। এই দোকানটা এখন আর শুধু আমাদের ব্যবসার জায়গা নয় জাসিম, এটা আমাদের পুরো গ্রামের মানুষের একতার একটা বড় প্রতীক। একদম ঠিক বলেছেন কাকিমা। এই দোকানটা হলো সততা, চরম পরিশ্রম আর সবাই মিলে একসাথে বাধা পেরিয়ে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার এক অনুপ্রেরণার গল্প। ঠিক তাই, জীবনে সততা আর ধৈর্য থাকলে যে কোনো বড় দুর্যোগকেও হাসি মুখে জয় করা সম্ভব। আজ এই পান্তার দোকানে তার বড় প্রমাণ।